ফটোশপে এই ধরনের ফায়ার ইফেক্ট কিভাবে করতে হয় শুধুমাত্র এই ভিডিওটি দেখলেই আপনি নিজে নিজেই এই ধরনের ফায়ার ইফেক্ট করতে পারবেন। তার জন্য ফটোশপের যে কোনো ভার্সনেই আপনি এই কাজটা করতে পারবেন। দেখুন আমি স্টেপ বাই স্টেপ খুব সহজ সরলভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই ফায়ার ইফেক্টটাকে বন্ধ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি নতুন একটা পেজ নেব। নতুন নেওয়ার জন্য ফাইলে গিয়ে নিউ, তাহলে আমাদের নিউ ডকুমেন্ট নামে এই ডায়লগ বক্সটা ওপেন হবে। এখানে একটা সাইজ নেব, সাইজ নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন একটা সাদা পেজ ওপেন হয়ে গেছে। এই পেজটাকে প্রথমত আমি কালার করে নেব ব্ল্যাক। তো ব্ল্যাক কালার করার জন্য আমাদের যে ফরগ্রাউন্ড কালারে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার হয়ে আছে। তো ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব, অল্ট দেবে থেকে ব্যাক স্পেস। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। এর উপরে এবার আমরা টেক্সট টাইপ করব। টেক্সট টাইপ করার জন্য টেক্সট টুলে ক্লিক করলাম। তারপরে পেজের মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি লেখাটা লিখে নেব। তো দেখতে পাচ্ছেন লেখার কালারটা আমাদের ব্ল্যাক হয়ে আছে, এটাকে হোয়াইট করে নিচ্ছি, তাহলে লেখাটা দেখতে পাবো। এবার দেখুন আমি লেখাটা লিখে নিচ্ছি। লিখছি আমি ADITYA, এই কথাটা লিখলাম। লেখার পরে আমি এই লেখাটাকে সাইজ বড় করছি, কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, দিয়ে এইভাবে ধরে টেনে কোণা ধরে এবার যতটা বড় সাইজ করতে চাই আমি তত বড় এইভাবে আপনি করে নেবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো নাম লিখবেন আপনাদের সুবিধা মতো। এই দেখুন আমি কাজটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে বসিয়ে দিলাম। বসানোর পরে কি কাজ করব, এই যে টেক্সটের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটার আরেকটা ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে থেকে জে প্রেস করবেন। কন্ট্রোল দেবে জে প্রেস করলে দেখুন আদিত্য কপি নামে আরেকটা লেয়ার চলে এসেছে, দেখুন দুটো লেয়ার। তো উপরের লেয়ারটাকে বন্ধ করে দেবেন। এবার নিচের যেটা প্রথমের লেয়ার ছিল আদিত্য, এই লেয়ারটাই ক্লিক করলাম। এই লেয়ারটায় ক্লিক করার পর এই পেজটাকে ঘোরাবো। ঘোরানোর জন্য ইমেজ মেনুতে যাব। ইমেজ মেনুতে গিয়ে ইমেজ রোটেশন এখানে করব আমরা 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে সিসি, এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন এটা লেখাটা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর ফিল্টার মেনুতে ক্লিক করব। ফিল্টার মেনুতে ক্লিক করার পরে এখানে দেখুন স্টাইলিশ আছে, স্টাইলিশে গিয়ে ওয়াইন্ডে ক্লিক করব। ওয়াইন্ডে ক্লিক করার পর রেস্টোরাইজ ক্লিক করলাম। এবার এখানে প্রথম মেথডে করব ওয়াইন্ড, আর ডিরেকশনটা করব ফ্রম দ্য লেফট, এটা করব, দিয়ে ওকে করব। ওকে করার পর দেখতে পাচ্ছেন হালকা হালকা ওয়াইন্ড দেখতে পাচ্ছি। এবার ওয়াইন্ড বেশি দেওয়ার জন্য আমরা কি করব, ফিল্টার মেনুতে যাব। তো এখানে ওয়াইন্ড দেখতে পাচ্ছেন, শর্টকাট অল্ট প্লাস কন্ট্রোল প্লাস এফ। এবার পুরোনো ভার্সন 7.0 তে যদি এই কাজটা করেন তো শুধুমাত্র কন্ট্রোল দেবে থেকে জে প্রেস করবেন, আর আমাদের এই নতুন ভার্সনে অল্ট কন্ট্রোল এফ প্রেস করবেন। তাহলে 3-4 বার এটা করবেন। করার পরে আবার আমরা ইমেজ মেনুতে গিয়ে ইমেজ রোটেশন 90 ডিগ্রিস কাউন্টার ক্লকওয়াইজ, এই যে CCW থাকবে দেখবেন পুরানো ভার্সন, এটাতে ক্লিক করবেন। তা আগেকার মতো আবার এই ফেজে চলে আসলো। এবার আমরা ফিল্টার মেনুতে যাব, তারপর ব্লারে ক্লিক করব। ব্লারে গিয়ে গাসিয়ান ব্লারে ক্লিক করব। এখানে আমি রেডিয়াসটা রাখবো 3.2, আমার দেওয়া আছে। চলুন এবার ওকে করলাম। ওকে করে দেওয়ার পর এবার কি করবেন দেখুন, এবার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারটাই একবার ক্লিক করলাম, তারপর কন্ট্রোল দেবে থেকে জে প্রেস করব। তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কপি নামে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে তৈরি হলো ব্যাকগ্রাউন্ড কপি, এই লেয়ারটা তার উপরে যে আমরা আদিত্য নামের লেয়ারটা আছে এই দুটো লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মার্জ করে নেবেন। মার্জ করার জন্য কন্ট্রোল দেবে থেকে ই প্রেস করবেন। তাহলে দেখুন এই লেয়ারটা মার্জ হয়ে গেছে। এবার আমরা ফিল্টার মেনুতে ক্লিক করব। ফিল্টার মেনুতে গিয়ে ক্লিক করে লিকুইফাই এ ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই লিকুইফাই এ ক্লিক করলাম। লিকুইফাই এ ক্লিক করার পর এখানে আমরা ফরওয়ার্ড র্যাপ টুলে ক্লিক করব। আর ব্রাশের সাইজটা মোটামুটি 75, ঠিক আছে, চলুন 75ই রাখবো। এই লিখার এই শ্যাডো গুলোকে ফায়ারের মতো এইভাবে ধরে ধরে টানবো, এরকম করে একটু এঁকে বেঁকে এইভাবে করবেন, তাহলে যাতে ফায়ারের মতো লাগে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে কাজটা করছি, এই যে দেখে যাতে মনে হয় হ্যাঁ ফায়ার জ্বলছে। ঠিক আছে, তো এইভাবে কাজটা করবেন। এই যে দেখুন এইভাবে করে দিলাম। ভিতরে একটু ভালো লাগছে না, চলুন এখানে করে দিলাম একটু, ব্যাস। এবার উপরগুলো করি, এই দেখুন কিভাবে ফায়ারের মতো করছি দেখুন। এবার ধরছি দিয়ে ক্লিক করে দেবে থেকে এইভাবে করবেন। এই যে উপরে এইভাবে একটু ঢেউয়ের মতো তুলবেন যাতে ফায়ার ফায়ার মনে হয়। হ্যাঁ, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। এই দেখুন মানে একবার করলেই এই ভিডিওটা দেখে দেখে আপনি জাস্ট ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর এই ডিজাইনটা করতে পারবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনার কি অসুবিধা হলো কাজটা করতে গিয়ে, তাহলে আমি পুরো আপনাদেরকে সলিউশন দিয়ে দিব। কোনো আশা করি কোনো সমস্যা হবে না। দেখুন আমি পুরো ফায়ার ইফেক্ট কিভাবে দিচ্ছি দেখুন, এই যে এইভাবে দিলাম, এটা এখান থেকে এইভাবে তুলবো, এইভাবে যাবে।
চলুন একটু বড় করি এই জায়গাটা। এই দেখুন এইভাবে ফায়ার যেতে থাকবে। এবার ঢেউ কেটে কেটে এইভাবে নিয়ে যাবেন। যেভাবে মাউসটাকে চালাবেন, মাউস চালালেই বুঝতে পারবেন কাহিনীটা। আচ্ছা, যখন ফায়ার ইফেক্ট দেওয়া হয়ে গেল, ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন। এবার আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর হিউ স্যাচুরেশন লেখা আছে, এটাতে ক্লিক করব। হিউ স্যাচুরেশনে ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স ওপেন হলো দেখতে পাচ্ছেন। এই বক্সের মধ্যে দেখবেন একটা অপশনের নাম আছে কালারাইজড। এখানে ক্লিক করবেন কালারাইজে। কালারাইজে ক্লিক করার পর হিউ লেখা আছে, এই হিউ লেখাটার এখানে জিরো হয়ে আছে, জিরোটাকে করবেন 40, 40 দেব। আর স্যাচুরেশনটাকে 100 করে দেবেন। এই দেখুন, তাহলে কালারটা এরকম দেখতে পাবেন। কেটে দিলাম। আর পুরোনো ভার্সনে ওকে করে দেবেন। আবার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবেন, দিয়ে আবার সেম ভাবে হিউ স্যাচুরেশনে ক্লিক করব। এবার কালারাইজে ক্লিক করব না, যেটা হিউ লেখা আছে, জিরো আছে, এটাকে করব -25। তারপরে ওকে করে দিবেন পুরোনো ভার্সনে, আর এই ভার্সনে আমরা ক্লোজ করে দিলাম। ব্যাস, এই কাজটা হয়ে গেল। এবার এই কাজটা করে নেওয়ার পর এবার দেখুন আমরা যে ব্লেন্ডিং মুড, এই ব্লেন্ডিং মুডটা দেখুন নর্মাল হয়ে আছে। এই নর্মালটাকে আমরা করব ওভারলে করে দেব। দেখুন একদম ফায়ারের মতো ইফেক্ট দেখতে শুরু করেছে। এবার আদিত্য যে উপরের লেয়ারটা অফ করে রেখেছিলাম, এই লেয়ারটাকে অন করে দেব। অন করে দেওয়ার পর এই অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করব। তারপর আমরা গ্রাডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। গ্রাডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পর আপনাদের এরকম থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখান থেকে একটা কালার চুজ করবেন, এই কালারের মধ্যে ক্লিক করবেন। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাকটা আছে বাম দিকে, ব্ল্যাক থাক বাম দিকে। এবার ডান দিকে যে হোয়াইটটা দেখতে পাচ্ছেন নোট, এই হোয়াইটটাকে কালারটাকে করবেন এই আগুনের মতো কালারে ক্লিক করবেন, যে কোনো একটা, যাতে দেখতে ঠিকঠাক লাগে আর কি। আগুন টাইপের একটু কালার দেবেন, দিয়ে ওকে করে দেবেন। ব্যাস, আমাদের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখুন আমাদের এই আদিত্য লেখাটার উপরে ফায়ার ইফেক্ট দেওয়া হয়ে গেছে। তো এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্র্যাকটিস করবেন। আর আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।